এই রবি আমার সব, দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলো রব, তসবি কলো রব, আল্লাহ আমার রব, এই রবি আসসালামু আমার আলাইকুম, সব। আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আর আপনাদের মনে জাগা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতে একটি চিঠি পাঠিয়েছেন রেবেকা সুলতানা, নারায়ণগঞ্জ থেকে। লিখেছেন, আপনাদের অনুষ্ঠান আমার খুব ভালো লাগে এবং নিয়মিত দেখি। আমার কয়েকটি প্রশ্ন। আমি জনতা ব্যাংকে চাকরি করতাম, বর্তমানে আমি অবসরপ্রাপ্ত হয়েছি, টাকাগুলো পেয়েছি। এরপর আপনি 1 নম্বর প্রশ্নে উল্লেখ করেছেন, ছুটি বিক্রির টাকা নিয়েছি 10/8/2020 তারিখে। এখন কিছুটা সময় বেশি হয়ে গেছে। আমার অবহেলার জন্য আবার অসুস্থতার জন্য জাকাত দিতে পারিনি। এখন তার সমাধান চাচ্ছি। কতদিন পর্যন্ত নিজের কাছে জাকাত রাখা যায়? আমরা জানি জমার তারিখ হতে 1 বছর পূর্ণ হলে জাকাত দিতে হয়। জাকাতের টাকা মানে রাখবেন কোত্থেকে? ওনার কাছে টাকা, নিজের টাকা যেটা আসছে সেটা কিন্তু 1 বছর হয়নি। উনি যে তারিখটা লিখেছেন 10/8/2020। তো 8/2020, 1 বছর হলো কয়েকদিন হয়েছে। মানে যদি সেটা নিসাব পরিমাণ হয়ে থাকে আর 1 বছর হয়ে থাকে, তাহলে আপনি এখন যথাসম্ভব যত দ্রুত সম্ভব জাকাত বের করে দেবেন। এখান থেকে জাকাত বের করে নেবেন। আর জাকাতের টাকা আপনি আলাদা করে যদি রাখেন, তাহলে আপনি অন্তত 1 বছরের মধ্যেই আপনাকে আদায় করতে পরিশোধ করতে হবে। কিন্তু সর্বোত্তম হচ্ছে জাকাতের টাকা আলাদা করার পর যত দ্রুত সম্ভব ফকির মিসকিনদের মধ্যে বন্টন করে দেয়া। যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, তুখাযু মিন আগনিয়াইহিম ফাতুরাদ্দু আলা ফুকারাইহিম, যে এটি ধনীদের কাছ থেকে গ্রহণ করা হবে আর ফকিরদের কাছে সাথে সাথে ফাতুরাদ্দু ইলা ফুকারাইহিম, তাদের ফকিরদের কাছে এটা বন্টন করে দেওয়া হবে। সুতরাং এর ডিসবার্স পদ্ধতি হচ্ছে মানে যত দ্রুত সম্ভব, অ্যাজ সুন অ্যাজ পসিবল, যত দ্রুত সম্ভব আপনি এটাকে ডিসবার্স করতে পারেন, বন্টন করে দিতে পারেন। সেক্ষেত্রে অলসতার বিষয়টি আপনি উল্লেখ করেছেন। কিন্তু কোনো কারণে যদি কারো ওজরের কারণে ডিলে হয়, তাহলে তিনি যখনই সুযোগ হবে, স্কোপ হবে, তখনই তিনি সেটা বন্টন করে দেবেন। বাকি আপনি এখানে স্পষ্ট করেননি 2টি বিষয়। একটা হচ্ছে মানে আপনি যে টাকা নিয়েছেন সে টাকা নিসাবের কথা উল্লেখ করেননি, নিসাব কি আগে থেকে ছিল কি না। তারপরে এই জাকাতের টাকা আপনি বলতে কি বুঝিয়েছেন, মানে আপনি তো জাকাতের টাকা আলাদা করেননি, আলাদা করেছেন সেটা উল্লেখ করেননি। জি, কিছু বিষয়ে কথা বলা হলো, কিছু বিষয়ে জানতে চাওয়া হলো। আশা করি সামনে আপনি যখন জাকাত বিষয়ে প্রশ্ন করবেন তখন এই তথ্যগুলি স্পষ্ট করে দেবেন। প্রিয় বোন, আপনি আরও লিখেছেন, জাকাতের টাকা দিয়ে নদী ভাঙনের দেশে, লবণাক্ত দেশে খাবার পানির কল দিলে কি জাকাত আদায় হবে? ইতিমধ্যে নদী ভাঙনে দেশের একজন অসহায় মহিলাকে জুলাই থেকে আগস্ট 2021 সালে 5,000 টাকা দিয়েছিলাম। মানে এগুলো কি জাকাতের মধ্যে অন্তর্ভুক্ত করা যাবে কি না? না, জাকাতের টাকা দিয়ে আপনি টিউবওয়েল অথবা কল, পানির কল বসানোর যে ব্যবস্থার কথা বলছি এটা জায়েজ নেই, জাকাতের টাকার এ খাতে আসবে না। বাকি রয়েছে যেটা, সেটা হলো যদি যে মহিলাকে দিয়েছেন সে মহিলা যদি দরিদ্র হয়, ফকির অথবা মিসকিন, এই যে 2টা ক্যাটাগরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন, এই ক্যাটাগরির যে কোনো একটি ক্যাটাগরিতে যদি সে ব্যক্তি পড়ে, মানে এই গ্রুপের মধ্যে আসে, তাহলে সেক্ষেত্রে
আপনি তাকে জাকাত টাকা আদায় করতে, তাকে দিতে পারবেন। তিনি তার ব্যক্তিগত যে কোনো কাজে খরচ করতে পারবে, সেটা টিউবওয়েল বসাতে পারেন, ঘর তৈরি করতে পারেন, তিনি তার ব্যক্তিগত কাজে করতে, কিন্তু তাকে জাকাতের টাকা মালিক করে দিতে হবে, জাকাতের টাকা তাকে দিয়ে দিতে হবে। এক্ষেত্রে যদি ফকির মিসকিনদেরকে আপনি দেখেন যে ফকির মিসকিন, তাহলে 2-3 জন অথবা 2-3টা ফ্যামিলিকে আপনি কি করতে পারেন, জাকাতের টাকা দিয়ে দিতে পারেন যে তোমরা এখান থেকে টিউবওয়েল বসিয়ে নাও। এই কাজটি এভাবে করা যায় রয়েছে, তাহলে তারাও উপকৃত হবে আর জাকাতও আদায় হয়ে যাবে, যেহেতু জাকাত তাদের জন্য সর্বপ্রথম হক। ইন্নামাস সাদাকাতু লিল ফুকারাই ওয়াল মাসাকিনা ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম। প্রথম যে দুই দলের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুটি খাত উল্লেখ করেছেন, একটি খাত হচ্ছে আল ফুকারা। ফোকারা হচ্ছে যাদের একেবারে কিচ্ছু নেই, নিঃস্ব। ফোকারা বলতে নিঃস্বকে বোঝায়, মানে জীবন যাপনের জন্য যা প্রয়োজনীয় জিনিস আছে সেটার কিছুই নেই, সামান্য হয়তো কিছু আছে যেগুলি দিয়ে জীবনযাপন যথেষ্ট, মোটেও নয়। আর দ্বিতীয় হচ্ছে আল মাসাকিন। মাসাকিন হচ্ছে যার কাছে কিছু আছে, বাট এই মিসকিন এমন যে তার মানে পুরা বছরের প্রয়োজন, নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলো আছে সেগুলো সে মিটাতে পারে না। এই দুই গ্রুপের যে কোনো এক গ্রুপের মধ্যে যদি কেউ পড়ে, তাহলে তাকে আপনি জাকাত আদায় করতে পারবেন। বিষয়টা কি এরকম, দেখা যায় যে একজন নিজের ইচ্ছে মতো একটা পানির টিউবওয়েল বসিয়ে দিলেন, দিয়ে পরে বললেন এটা জাকাতের টাকা থেকে দিলাম, না, তাহলে তো এটা তো হবে না। না, তাহলে উনি এরকম করতে পারেন যারা নদী ভাঙন, এটা কাকে দিয়েছেন, তখন তার কাউকে দিয়েছেন, এটা হলো না, ঠিক না? এটা তো আপনি জাকাতে টাকা আলাদা করে দেননি, জি না, আপনি একটা খরচ করে পরে বললেন এটা হবে না। কিন্তু যদি নদী ভাঙনের লবণাক্ত এলাকার মহিলারা দুস্থ, তারা জাকাত যোগ্য, তারা যদি বললেন আমাদের তো খাওয়ার পানি নেই, তখন উনি টাকা একত্র করে এই আপনাদের 3 জনকে এত টাকা দেওয়া হলো, আপনারা মালিকানা দিলেন, তারপর তারা কল বসিয়ে নিলেন। হ্যাঁ, আপনারা কল বসিয়ে নিলেন, এটা তো জাকাত যোগ্য হবে। জি জি। আমরা বোধহয় বিষয়টি স্পষ্ট করতে পেরেছি। প্রিয় দর্শক আরও লিখেছেন, অসহায় এক মহিলার 3 ছেলে, 2 জন বিয়ে করে আলাদা হয়ে গেছে, মাকে টাকা পয়সা দেয় না এবং খোঁজ খবর নেয় না। আরেক ছেলে পাঞ্জাবি দোকানে কাজ শিখে আর্থিক অবস্থা ভালো না বলে বৎসরে কিছু টাকা দিতে হয়। শ্বশুরের একটু জায়গায় কাঁচা ঘর ছাড়া অবলম্বন কিছু নেই। মহান আল্লাহ রিজিকের উপর আছেন। ছেলেদের পিতা নিরপরাধ হয়ে আজ 25-30 বছর জেলে আছেন। জেল থেকে বলেছে 1 লক্ষ টাকা দিলে ছেড়ে দিবে। মহিলাটি এতগুলো বৎসর কেটে গেল, এখন দুজনই বৃদ্ধ হয়ে গেছে। শেষ বয়সে তারা যেন একত্রে বসবাস করে জীবনের কিছুটা হতাশা লাঘব হয়। এজন্য আমি আমার জাকাতে টাকা দিয়ে ওনাকে মুক্ত করে আনতে চাই। এটা কি ঠিক হবে? ধন্যবাদ, খুবই গুরুত্বপূর্ণ বিষয়। হ্যাঁ, জাকাতের টাকা দিয়ে আপনি এই লোককে মুক্ত করতে পারবেন, এবং এটাই হচ্ছে জাকাতের অন্যতম একটি গুরুত্বপূর্ণ খাত, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওফির রিকাবি ওয়াল গারিবিন ওফি সাবিলিল্লাহি ওয়া বিস সাবিল। আল গারিমিন এর মধ্যে কেউ কেউ এটাকে উল্লেখ করেছেন, কেউ কেউ আর রেকাবের মধ্যে এটাকে উল্লেখ করেছেন। রেকাবের মধ্যেও মানে এই প্রকারের লোকেরা অন্তর্ভুক্ত হবে। রেকাব হচ্ছে যাদেরকে মুক্ত করার জন্য কোনো না কোনো কারণে যারা অবরুদ্ধ হয়ে আছে, কোনো না কোনো কারণে যাদেরকে বন্দী করে রেখে দেওয়া হয়েছে, সেটা আর্থিক কারণে অথবা অন্য কোনো মানে পলিসির কারণে, ঋণের কারণে, তাদের সেই ঋণ মুক্ত করা, তাদেরকে মুক্ত করা, এই কাজটি রেকাবের যে খাতটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন এই খাতের মধ্যে অন্তর্ভুক্ত। সুতরাং এক্ষেত্রে আপনি তাকে মুক্ত করতে পারবেন জাকাতের টাকা দিয়েই। তো জাকাতের টাকা দিয়ে বন্দি মুক্ত করা যাবে, বন্দি মুক্ত করতে পারবেন। খুব গুরুত্বপূর্ণ বিষয় অবগত হলাম। প্রিয় দর্শক আরও লিখেছেন, জেলাটি হলো নোয়াখালী, অনেক দূরে দূরে পানি কল। আমি একটি কল দিয়েছি আমার বেতনের টাকা দিয়ে। অনেক লোক হওয়াতে সকল থেকে লাইন ধরে 2-3 ঘন্টা পার হয়ে যায়। এখন অবস্থা আরেকটি কল দেওয়া বিশেষভাবে অনুরোধ করেছে। পরিশেষে একটি কথাই জানতে চাই, লোকজন পানি খাচ্ছে ও ব্যবহার করছে, তাতে মহান আল্লাহ পাক কি আমাকে কিছু সওয়াব দেবেন? কেন সওয়াব দেবেন না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানি খাওয়ানো তো এরকম বড় সওয়াব। হাদিসের মধ্যে বলেছে যে আফদালুস সাদাকাতি সুকিয়া মা, সবচেয়ে শ্রেষ্ঠ সাদাকা হচ্ছে মানুষদেরকে পানি পান করানোর ব্যবস্থা করে দেয়া। সুতরাং এটা সওয়াব দেবেন, মানে এটা সওয়াবের অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ। শুধু তাই নয়, বরং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে 5টি কাজ মৃত্যুর পরেও
মৃত ব্যক্তির নেক আমলের মধ্যে অন্তর্ভুক্ত হবে। নেক আমলে এটা অব্যাহত থাকবে। তার মধ্যে একটি হচ্ছে, যদি কোনো ব্যক্তি মান হাফারা বিইরান, যে কারোর জন্য একটা কূপ খনন করে দিল, টিউবওয়েল বসিয়ে দিল, এই কাজটি আপনার যতদিন পর্যন্ত টিউবওয়েল থেকে মানুষ পানি পান করবে ততদিন পর্যন্ত আপনার ভালো কাজ হিসেবে বিবেচিত হবে এবং এর জন্য আপনি সওয়াব পাবেন। এটা তো একেবারে স্পষ্ট বিষয়। জি, একটি ইমেল, দীর্ঘ ইমেল, এটি পাঠিয়েছেন মোহাম্মদ মশিউর রহমান, যাত্রাবাড়ি, ঢাকা থেকে। লিখেছেন, আমি আপনার জিজ্ঞাসার একজন নতুন দর্শক। ইউটিউব ঘাঁটতে ঘাঁটতে হঠাৎ আপনাদের অনুষ্ঠান চোখে পড়ে গেল। আপনাদের ও এনটিভিকে ধন্যবাদ এমন চমৎকার অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য। আপনাদের কাছে আমার প্রশ্নটি দয়া করে মন দিয়ে পড়বেন এবং উত্তর দিবেন। ভাই, আমরা তো মন দিয়েই আপনাদের প্রশ্ন করে থাকি, উত্তর দেওয়ার চেষ্টা করে থাকি। আপনি যখন বলেছেন আপনার প্রশ্ন, অবশ্যই আমরা বিশেষ মনোযোগ দিয়ে পড়ব, দীর্ঘ হলেও। লিখেছেন, আমার একটি বদ অভ্যাস হলো আমি হঠাৎ রেগে যাই। অনেক চেষ্টা করেও এই বদ অভ্যাস ত্যাগ করতে পারিনি। নিজেকে বহুবার কন্ট্রোল করার চেষ্টা করেছে, কিন্তু লাভ হয়নি। একটি উদাহরণ দিলে বুঝতে পারবেন। এই ধরুন, সকালবেলা অফিসের উদ্দেশ্যে বের হয়েছি, খুব ঠান্ডা মাথায় যাত্রা শুরু করলাম। একটা রিক্সা ডেকে উঠে পড়লাম। বাস স্টপেজে রিক্সাওয়ালাকে নেমে 20 টাকা ভাড়া দিলাম। রিক্সাওয়ালা আমার ভাড়া ফিরিয়ে দিয়ে বলল, 20 টাকা দিলেন কা? ভাড়া হলো 30 টাকা। আমার আর কন্ট্রোল রইল না, বাম হাতে উঠিয়ে মারলাম ধপাস করে এক চড়। বললাম, প্রতিদিন 20 টাকা যাই আসি, আর তুই কিনা চাস 30 টাকা। নতুন আইসোস ঢাকা শহরে। রিক্সাওয়ালা তেরামি করলো, আরও একটা মারি। একটু পরে বাসে উঠি, বাস ছাড়ে তো ছাড়ে না, সিটিং বাস, ইচ্ছে মতো লোক উঠাচ্ছে নামাচ্ছে। আমি 2-3 বার ধমক দিই, কিন্তু কিছুতেই নড়চড় নেই। এরপর ড্রাইভারকে উদ্দেশ্য করে বলি, এই গন্ডারের চামড়া, কথা বলে গায়ে লাগে না? ইচ্ছে করে জ্যাম বাঁধাইয়া বৈশা আছো, তাড়াতাড়ি গাড়ি ছাড়ো নইলে। আমার কথা শেষ হতে না হতে ড্রাইভার উত্তর দেয়, ওই মিয়া, এত ভ্যার লাগছেন কেন? যান নাইমা এরোপ্লেনে দিয়া যান। এই তো আমার মাথা গরম হয়ে গেল। আমি আর নিজেকে কন্ট্রোল করতে পারলাম না। সিট থেকে উঠে ড্রাইভার কন্ডাক্টরকে উথাল পাথাল মায়ের শুরু করলাম। আমার সাথে আরও 2-3 জন যাত্রীও মারলো। আমার মায়ের গিয়া পড়লো ড্রাইভারের মুখ বরাবর, ঠোঁট কেটে রক্ত বের হচ্ছিল, দাঁত কটা পড়ছে জানি না। হট্টগোলের মধ্যে আমি বাস থেকে নেমে আরেক বাসে চড়ে অফিসে যাই। অফিসে যাওয়ার পর আমার কিছুতেই কাজে মন বসছিল না। বারবার রিক্সাওয়ালা আর বাসের ড্রাইভারের কথা মনে পড়ছিল। আফসোস করছিলাম আমার এতটা ক্ষিপ্ত হওয়া ঠিক হয়নি। বারবার তাদের চেহারা আমার চোখে ভেসে উঠতে লাগলো। মনে হচ্ছিল আমি ভুল করে ফেলেছি, আমি পাপ করে ফেলেছি। আমি কিছুতে আর শান্তি পাচ্ছিলাম না। তাড়াতাড়ি তওবা করলাম, এই কাজ আর করব না। জোহরের আজান হলে আমি জোহর নামাজ পড়ে আল্লাহর কাছে মোনাজাতে ক্ষমা চাইলাম। এইভাবে ক্ষমা চাওয়ার পর আমি মোটামুটি 2-3 দিন ভালো থাকি। তারপর আবার সেই যেই অবস্থা। কোনোভাবে এই রাগ আমার কমাতে পারছি না। মাঝে মাঝে স্ত্রীর সাথেও ঝগড়া লেগে যায়। একবার ঝগড়া করে টেলিভিশন আছাড় মেরে ভেঙে ফেলেছি, একটা মোবাইলও ভেঙেছি, শোকেস ভেঙেছি। সামনে আর কি ভাঙে বুঝতে পারছি না। আমার এখন কিছু ভালো লাগে না, মনে হয় এখন এই ছাদ থেকে লাফিয়ে পড়ে মারা যায়। আমি এখন কি করব? আমাকে দয়া করে উত্তর দিয়ে বাধিত করবেন। দয়া করে আমাকে ভুলে যাবেন না, আমার প্রশ্ন এড়িয়ে যাবেন না। আমি আপনাদের উত্তরের অপেক্ষায় রইলাম। ধন্যবাদ এ ভাইকে। আপনি নিজের বাস্তব অবস্থা তুলে ধরেছেন। আপনার রাগ অনেক বেশি, মিজাজের ভারসাম্য হারিয়ে যায়। প্রথম কথা হচ্ছে, রাগ তো ইসলামে হারাম করা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার বলতেছিলেন, লা তাগদাব লা তাগদাব লা তাগদাব, রাগ করো না, রাগ করো না, রাগ করো না। রাগ এত কঠিনভাবে নিষেধ করা হয়েছে যে এটা আল্লাহ তাআলা খুবই অপছন্দ করেন। তাই রাগ থেকে বাঁচতে হবে, বাঁচার পদ্ধতি আমাদেরকে জানতে হবে। মাকে আপনি যেভাবে তওবা করেছেন সেটা শুধুমাত্র মৌখিক তওবা, সত্যিকার কাজ থেকে প্রত্যাবর্তন করেননি। মৌখিক তওবা এর মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদের ক্ষমা করবেন, কোনো সন্দেহ নেই। বান্দা আল্লাহ তাআলার কাছে নিজেকে অনুতপ্ত হয়ে ছোট করবে এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নিজের অপরাধ স্বীকার করবে এবং অপরাধ স্বীকার এর পাশাপাশি সে নিজের কৃতকর্মের জন্য অনুশোচনা এবং যতটুকু
আল্লাহ তাআলার কাছে নিজেকে পেশ করা যায়, ততটুকু পেশ করবে, এটা ঠিকই আছে। কিন্তু এর পাশাপাশি এই মেজাজের ভারসাম্যহীনতা এবং এই যে রাগের যে বিষয়টি আছে, এখান থেকে কিভাবে আপনাকে বেরিয়ে আসতে হবে সেটা আপনাকে মানে বের করতে হবে, সেটা আপনাকে জানতে হবে। সেটা হচ্ছে যে আপনি প্রথমেই যদি দেখেন যে পরিস্থিতি এমন হয় যে আপনার মেজাজের ভারসাম্য নষ্ট হয়ে যাচ্ছে, সেই ক্ষেত্রে আপনি প্রথম কাজ হচ্ছে বেশি বেশি ইস্তেআযা করবেন আল্লাহ তাআলার কাছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, আউযু বিল্লাহি সামিল আলিম মিনাশ শাইতানির রাজীম, আউযু বিল্লাহি সামিল আলিম মিন হামজিহি ওয়া নাফসিহি ওয়া নাফাখি। মানে এই যে ইস্তেআযার যতগুলো আলফাজ, যতগুলো টেক্সট রয়েছে, বক্তব্য রয়েছে, যে কোনো একটা বেশি বেশি জোরে জোরে কী করবেন, প্রয়োজনে আওয়াজ করে নিজে বেশি বেশি করে পড়বেন। এটা হলো 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট হচ্ছে এই ধরনের অবস্থা যদি মানে মুখোমুখি হন, আপনি মনে করছেন যে আপনার মেজাজের ভারসাম্য হারিয়ে যেতে পারে, মেজাজের ভারসাম্য নষ্ট হতে পারে, তাহলে এই পরিস্থিতির মধ্যে আপনি সেই যে অবস্থা আছে, যে অবস্থায় আছেন সেই অবস্থা থেকে আপনি আলাদা হয়ে যাবেন, সেই অবস্থা থেকে সরে যাবেন। আপনি গাড়ি থেকে নেমে গেলেই হলো, দেখেছেন যে গাড়িতে উঠেছেন, গাড়ি থেকে নেমে গেলেন, আর মানে আপনি অবস্থানটা চেঞ্জ করে নিলেন। মানে যেই কোনো অবস্থা যখনই দেখবেন যে না মেজাজের ভারসাম্য নষ্ট হচ্ছে, সেই অবস্থান থেকে নিজেকে পরিপূর্ণরূপে আলাদা করে নেবেন, যাতে করে আপনার মেজাজের ভারসাম্য নষ্ট না হয়। 3 নম্বর হচ্ছে বিশেষ করে এই ধরনের যারা প্রবলেমের মধ্যে রয়েছে, এটাকে বলা হয় থাকে মানে মুশকিলাতুল আসাব, মানে নার্ভের মানে প্রবলেম, যে অনেকের আছে যে নার্ভগুলো আউট অফ কন্ট্রোল চলে যায়, ব্রেনের নার্ভগুলো ঠিক থাকে না, যখন মেজাজ ভারসাম্য নষ্ট হয় তখন এগুলো আউট অফ কন্ট্রোলে চলে যায়। এই সমস্ত ব্যক্তিদের ক্ষেত্রে বলা হচ্ছে যে তারা মানে যদি দেখেন যে এরকম একটা অবস্থা, তারা শক্তিশালীভাবে চুপ হয়ে যাবে। মানে কোনো কিছুকে হজম করতে হলে যেমন হয়, এটাকে বলা হয় থাকে ওয়াল কাযিমিনাল গায়জা। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন ওয়াল কাযিমিনাল গায়জা, যারা নিজেদের ক্রোধটাকে পরিপূর্ণরূপে হজম করতে পারবে। হজম মানে আপনি যথাসম্ভব চুপ করে কিচ্ছু বলবেন না, মুখে শব্দ আসতেছে, প্রচুর শব্দ আসতেছে, মাথার মধ্যে আপনাকে মানে মাথা থেকে আপনাকে মুখ পর্যন্ত, হাত পর্যন্ত নিয়ে আসতেছে, কিন্তু আপনি হজম করতে থাকবেন, হজম করতে থাকবেন, হজম করতে থাকবেন। তাহলে দেখবেন যে এক পর্যায়ে আপনার এই যে অবস্থাটা, এই অবস্থাটা কমে যাবে, এই অবস্থাটা আপনার কমে যাবে। তাহলে আমরা 3 নম্বর প্রেসক্রিপশন যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমের মধ্যে বলেছেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন এই কথার শেষে বলেছেন ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। আর জেনে রাখো এটা ইহসানের কাজ, মুহসিনিনদের কাজ। আল্লাহ তাআলা মুহসিনিনদেরকে ভালোবাসেন। তাই আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মুহসিনিন যদি হতে চান, তাহলে আপনার এই অবস্থায় আসতে হবে। তারপরে 2টি কাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ। 1 নম্বর কাজ হচ্ছে সর্বাবস্থায় নিজে মানে সব সময় আল্লাহ রাব্বুল আলামিনের স্মরণকে সাথে রাখবেন। এটা হচ্ছে শিফা। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু একটি riwayat-এর মধ্যে এসেছে, তিনি বলেছেন আলাইকুম বিযিকরি ফাইন্নাহু লাকুম শিফা। তোমরা আল্লাহ তাআলা জিকিরটাকে সর্বাবস্থায় করো, এটা তোমাদের জন্য শিফা, আরোগ্য। এর মাধ্যমে তোমরা যে কোনো রোগ ব্যাধি দেখা দিলে তোমরা মানে সুস্থ হতে পারবে, আরোগ্য লাভ করতে পারবে। আরেকটা হচ্ছে মানুষ এর স্মরণ, মানুষের সাথে যে কোনো ধরনের সম্পর্ক, অতিরিক্ত সম্পর্ক মানে বর্জন করে চলবেন। এই ধরনের ব্যক্তিগুলো অতিরিক্ত সম্পর্ক ওয়া ইয়াকুম ওয়া যিকরান নাস, মানুষদের ব্যাপারে নিজেকে সংশ্লিষ্ট করা থেকে বিরত রাখো। ফাইন্নাহু লাকুম দা, এটা হচ্ছে তোমাদের জন্য রোগ। আসলে এই যে মানে এই অবস্থাগুলো তৈরি হয় কিন্তু এই জায়গা থেকে, সেক্টরগুলোকে যুগে যুগে সালফে সালেহীন এটাকে কী করেছেন, ট্রিট করেছেন। কিভাবে ট্রিট করেছেন এই পদ্ধতিগুলো এখানে বেশি বেশি করে জিকির করবেন। 5 ওয়াক্ত সালাত নিয়মিত আদায় করবেন। অবশ্যই 5 ওয়াক্ত সালাত নিয়মিত আদায় করলে এই ধরনের পরিস্থিতি থেকে মানুষ নিজেকে রক্ষা করতে সম্ভব হয়। জি, এসব বিষয়ের সাথে আমাদের ভাইতো বোধ ডাক্তারেরও শরণাপন্ন হতে পারেন, কোনো সন্দেহ নেই, নিঃসন্দেহে। তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অশেষ ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম এনটিভি আয়োজিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন, ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন।
আজকে আমরা আমাদের এক ভাইয়ের রাগ সম্পর্কে প্রশ্ন পেলাম। তিনি অনুতপ্ত, সংশোধন হতে চান, তওবা করেছেন। আমাদের শাইখ বলেছেন তওবার আসল পদ্ধতি কী হবে, ওনার করণীয় কী। আমরা এইভাবে রাগ করি কেন? আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আমাদেরকে কোমল আচরণ করতে বলেছেন। তিনি বলেছেন যেখানে কোমলতা নেই সেখানে সৌন্দর্য নেই। আমাদের জীবনকে, পরিবেশকে সৌন্দর্যে, শান্তিতে মণ্ডিত করতে হলে রাগের বদলে আমাদের করতে হবে কোমল ব্যবহার, কোমল আচরণ। চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা এনটিভি, বিএসসিসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।